নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগের দিন তো বাবা মাছ নিয়ে এসে বললাম রান্না হয়েছিল মালাইকারি, আর এই মাছগুলো ছিল। দেখো কত বড় বড় মাছ। এই দেখো, এটা কাকিদের বাড়ি রাখা হয়েছিল ফ্রিজে, একটু ঠান্ডা ঠান্ডা আছে, বোধহয় ডিপ ফ্রিজে রেখেছিল। 5 মিনিট থেকে 10 মিনিট রেখে দিলে ঠিক হয়ে যাবে, গলে যাবে মাছটা, ঠিক হয়ে যাবে। এই মাছগুলো একটু বড় বড় দেখেছো, সব নীল, আর এই তিনটে আবার সাদা সাদা, একটু বাঘের মতো, তাই না? এই তিনটে তো মার জ্বর এখনো ঠিক হয়নি, জ্বর আছে হালকা হালকা, শরীরটা দুর্বল আছে, তাই আমি ভাবলাম যে মাছগুলো তো নষ্ট হয়ে যাবে, বোনও চলে যাবে, তো আজকে একটা ভিডিও করা যাক। তো ঠাম্মাও পুজো দেবে, পুজোটা দিয়ে আসছে, আমি ওই মাছগুলো কেটে নেবো। মা তো দেখিয়ে দিয়েছে আগের দিন কীভাবে কাটতে হয়, সেভাবে কেটে নিয়ে রান্না করতে যাব। সব কিছু গোছানো হয়ে গেছে আমার। তো এখন মাছ কাটবো, আর আজকে মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, পেঁয়াজ চিংড়ি, নতুন একটা রান্না। দেখি পারি কিনা, চেষ্টা করব। তো চলো আগে মাছ কেটে নিই। এই যে একদম তৈরি হয়ে চলে এসেছি রান্না করে। বোন আসছে, বোন ঠাকুর ঘরে থালা বাসন মাজছে, ঠাম্মা পুজো করবে। আর দেখো আজকে আমি সব কিছু একলা গুছিয়ে নিয়েছি, এই ঘর লেপা থেকে জ্বালানি আনা থেকে সব কিছু করেছি। সকালে রান্নাও করেছি বাড়িতে, মার শরীরটা ভালো নেই। তো চলো আজকে একলা একলাই রান্না করবো, কী করবো, মা নেই, ভালো লাগছে না। তো মা থাকলে মার সাথে কথা বলি, রান্না করি। বোন আছে, বোন, ঠাম্মা, আমি। আর চিনি ঘুমিয়েছে, চিনির কাছে, মার কাছে রেখে দিয়েছি চিনিকে। তো চলো তাড়াতাড়ি করে কেটে নিই। চলো উনুনটা আবার ধরিয়ে নিই। বোনও চলে এসছে, বোনকে বললাম ওই আরেকটা রান্না হবে বটবটি দিয়ে আর আলু দিয়ে। আর সকালে সিলভার মাছ রাখা হয়েছিল, ঘরে কিছু রান্না করেছি, আর এই জন্য কিছু নিয়ে এসেছি, তো তাই দিয়ে রান্না হবে। তো চলো আমি এদিকে মশলাটাও করে নিই, আদা রসুনটা করে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। এই যে পেঁয়াজ কুচি নিয়েছি, এই পেঁয়াজ দিয়ে কটা বেরেস্তা ভেজে নেবো। ওদিক বেরেস্তাটা ভাজা হোক, আমি এদিকে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেবো। আলু হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। এই যে আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, তুলে নিই। এর থেকে বেশি ভাজতে গেলে তো পুড়ে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে তুলে নিই। তেলের মধ্যে এবার চিংড়ি মাছগুলো ভেজে নেবো। আজকে আর চিংড়ি মাছের ভিতরে কাঠি করিনি, এমনি রান্না করবো দেখি। মাছগুলো বেশি ভাজবো না, যে লালচে লালচে হয়ে গেছে, এখনই তুলে নেবো। এবার সব মাছগুলো ভেজে নেবো। মাছের তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দেবো। এটা কালো জিরে দিয়ে দেবো। এবার পেঁয়াজ বাটা, আদা রসুন, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটোগুলোও দিয়ে দেবো। টমেটো আমি আজকে একদম ছোটো ছোটো করে কেটেছি, তুমি কিছুটা টক দিয়ে ফাটিয়ে রেখেছি, এবার সেটাও দিয়ে দেবো। এবার লবণ, মশলাটা ভালো করে কষে গেছে, এবার ওর ভিতরে মাছগুলো দিয়ে মাছটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো। মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এই তো জল দিলাম চিংড়ি মাছের সবই।
এই রান্না কি রান্না? ওই বটবটি দিয়ে আলু দিয়ে আর সকালকে মাছ ছেড়েছিল আনতে হবে। তাড়াতাড়ি রান, আমি এই চান করে পুজো টুজো দিয়ে আসলাম। হ্যাঁ রান্না করবো, ভাত বসাবো। মা তো উঠতেই পারতেছে না। দেখ তোর মা নাই দিয়ে একবার অন্ধকার হয়ে গেছে, আর চিনিও ঘুমাইছে। 2 রাত ধরে ঘুমাইছে। ইসে মাছের মাথা ফেলা দেয় তো, এই সাইজে যে ইসেগুলো, কেউ কয় ইসিয়া, কেউ কয় চিংড়ি মাছ। ইসিয়া উঠলে হয় মিশিয়ে, রাঁধলে হয় তুষ, তারপরে রাঁধুনির দোষ, মানে রাঁধুনি খাইয়ে ফেলছে। মানে মাথা ফেলাই দিলে তো অল্প কয়টা হয়ে যায়, তাই রাঁধুনি খাইছে। আমার চিংড়ি মাছটা হয়ে গেছে, আবার নামানোর আগে মা ঘরে জিরো গুঁড়োটা করে রেখেছিল সেটা দিয়ে দেবো। এবার নামিয়ে নেবো। দেখো চিংড়ি মাছের উপর থেকে কিছুটা দই দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। আবার যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। চিংড়ি মাছ তো হয়ে গেছে, এবার যে বটবটির আলু দিয়ে রান্না করবো সেই রান্নাটা করিনি। তো চলো তারপরে খাওয়া দাওয়ার সময় একবারে দেখা হবে। তোরা তো পরে খাবি, আমি সকালে পুজো দিয়েছি তো খাই নাই, এখন আমার খিদে পাইছে। আমার দে চিংড়ি মাছ দেখি কিরম হয়েছে। রান্না হয়েছে আমি তো ছিলাম না, আমি খাই নেই, খুব ভালো লাগতেছে দিয়ে। কত বড় বড় চিংড়ি, কিরম হয়েছে। চিনির ডাল লাগবে, কি দারুণ, সত্যি কি দারুণ হয়েছে। একদিনকে খাই খেলাম কৃষ্ণনগর বড় চিংড়ি, এরকম সাদা ভালো সুন্দর। হোটেলের রান্নার বাড়ি রান্না করতে হোটেলের রান্না। সরস্বতী মামারা করে তাড়াতাড়ি চান করতে যা, রান্না তো হয়ে গেল। ভাত বসাবো। খাবো তোমার ভাত খাবো না, দেখান তো তুই খা। মা যে এসছে, মা তো শরীর ভালো না, মার মুখে এগুলো ভালো লাগছে না, তো মা এসে চিনি কাছে বসেছে। তারপর আরও কী করছে, কী খবর? আমি এখান থেকে দুটো ভাত নেবো। নেবো বা খাই না, নেবে? খাই না। মানে ভাত নেবে? আমি নেবো, নেবো। রান্না কেমন হয়েছে বাবা? বটবটি, সিম আর আলু। এটা কী মাছ ছিল? সিলভার মাছ। সিলভার মাছ, তবে ভালোই লাগলো খেতে। আর সঙ্গে কি হয়েছে? এই যে চিংড়ি, পেঁয়াজ, পেঁয়াজ চিংড়ি, পেঁয়াজ চিংড়ি। ভাত তো শেষ হচ্ছে না, ভাত তো শেষ করবা খাইয়া। আস্তে আস্তে খাচ্ছে। আরে দাঁত দেখি ভাই, টেস্টি, দেখ চিনি এই গা? করছে, টেস্টি। বারবার জেঠুর বলেছি দিকে দেখা, দাঁত দেখা, উপরে দাঁতগুলো দেখা, উপরে। না ই করি, ভাই ই কর, উপরে তো একটাও দাঁত নেই। তা জানি কি হয়েছে তোর দাঁতগুলো? হ্যাঁ রাস্তায় পড়ে দিছে, তারপরে ভেঙে গেছে। হ্যাঁ ভালো হয়েছে। আখি না আদি। আপা দি ভালো হয়েছে। কাকে রান্না করছে? কে রান্না করছে? সব তুমি, তুমি তুই ভালো না। তুমি পারো না তাই বলছি। ও মা, কি রান্না করছো? তুমি কি রান্না করছো? হ্যাঁ, আমি তো পারি না। কি রান্না করছো? সারাদিন মাংস রান্না করো? ভাত রাঁধছে আর মাংস? হ্যাঁ, মাংস রঞ্চ হয়ে গেছে তো, চিংড়ি মাছ আর এই বটবটি সিম। মাংস তো এগুলো কীভাবে হলো? খাইয়ে নিছি আমি, আমি খাই নিছি। নাও। বাটি দাও, বাটি
দেবো সাইডে তোমার দেবো তো মাম খাই না থাক না বাস না এটা চিংড়ি এটা চিংড়ি মাছের ঘিলু বলে যায়। পারতিস না ওটা ভাঙিয়ে দে তো আর পারে না আমরা তো ছোটটা খাই ও বাড়ি ছোটটা খায় এখানে বড়টা বিশাল হয়েছে তো বিশাল বিশাল। বাবা ভালো হুম চিংড়ি মাছ দুদিন রান্না হলো, দুদিনই ভালো হলো। চিংড়ি মাছের মালাইকারি, গঙ্গার চিংড়ি জ্যান্ত ছিল, সেই জ্যান্তটা নিয়ে এসেছিলাম বাজার থেকে। আমার বড় মেয়ে আর আমি দুজনে গেছিলাম বাজারে। কেমন হয়েছে ভাই? চিংড়ি মাছ কেমন হয়েছে বলো? ভালো। তুমি চিংড়ি মাছ খেয়েছো? হাত তো চলে ছিল দেখা দেখা তুমি চিংড়ি মাছ খেয়েছো? বড় চিংড়ি খেয়েছো না ছোট চিংড়ি? ছোট চিংড়ি। মাংসের থেকে বেশি ভালো না এটা? মাংসের থেকে ভালো লাগছে তাই না? রান্নাটা খুব সুন্দর। আমাদের এই পেঁয়াজ চিংড়িটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আবার আসছি কালকে। আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। চিনি টাটা করে দাও। টাটা। আরে আমি দিয়ে দাও, এটা আমি দিয়ে দাও। ওইখানে ওইদিকে ওই দিক ওই দিক ওই দিক ওই দিক ওই দিক তাকাও মাম্মা। চোখ মেরে দাও, চোখ মেরে দাও।